মানে একটা চিতল মাছ তার বডি এটা 5% খাবার খেতে পারে। মাছের ফলুই মাছ, হ্যাঁ এটা ফলুই মাছ। জি, অনেক পোনা বিক্রেতা কিন্তু ওই চিতল মাছের কথা বলে ফলুই মাছ দিয়ে দেয়, নোনা মাছ, নোনা ট্যাংরা। হ্যাঁ আচ্ছা, এটা মিশ্র চাষের সময় রেজাল্ট আসছে, কালারটা দেখুন, না কোনো ছত্রাক লাগে না এবং কোনো অক্সিজেন ফেল করে না। ইনকে যদি 2 টাকা সেভ করতে গেলে খারাপ পোনা দিয়ে ফেলেন, মানে খারাপ পোনা নিয়ে ফেলে 2 টাকা সেভ করার জন্য, তাহলে কিন্তু ভাই আপনার অনিবার্য নিশ্চিত আপনি লস করবেন। যদি খামারিরা একজন খামারির কাছ থেকে পোনা কিনতে পারে তাহলে সে নিঃসন্দেহে লাভ করতে পারবে। আসসালামু আলাইকুম বিদ্যুৎ ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন না? জি। কি জাল টানছেন, কি মাছ তুলতেছেন নাকি? জি, এটা আপনাদের এটা বা চিতলে কালচার পুকুর, মানে আমি আসলে প্রতি বছরই চিতল ভেটকি কালচার করি। আচ্ছা, শুধু পোনা বিক্রি করে কথা এরকম না, কারণ নিজে কালচার না করলে খামারিদের আসলে সঠিক পরামর্শ দেওয়া যায় না। জি, তো যার কারণে আমি চিতলে কালচারটা আজকে বিক্রি করছি, চিতল মাছ কালচার করলাম। আচ্ছা, এবং এটা আপনাকে দেখিয়েছিলাম, এই চিতলটা আপনার মতো 1 ইঞ্চি মাছ ছাড়া ছিল, 1 ইঞ্চি মাছ ছাড়ছিলাম। এই মাছের বয়স 11 মাস। 11 মাসে চিতলটা কত বড় হয়েছে? এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি পর্যন্ত মাছ এখানে আছে। ওই যে জাস্ট ফেলা হচ্ছে এখানে, 1.5 কেজি থেকে 2.5 কেজির ভিতরে আছে 9 মাসে। 9 মাসে এটা 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি। চিতল মাছের খাবার ব্যাপারে কি করছে? খাবার আসলে আমি তো আমার দেশি তেলাপিয়া মাছ পর্যাপ্ত পরিমাণে ছাড়া ছিল, প্লাস আমাদের কানপোনা পাওয়া যায় সেটা ছেড়েছি, প্লাস আমি অন্য পুকুরে আপনার দেশীয় জাতীয় মাছের রুই, কাতল, বিশেষ করে রুই, মির্গা, বাটা মাছের ধানি নার্সিং করে এখানে আমি দিয়েছি খেতে আর কি, মানে সোজা কথা মাছ খাইয়েছি। খামারি আমাকে প্রশ্ন করে, ভাই আপনাকে হয়তো বলতে পারে চিতল মাছ সব মাছ খেয়ে ফেলে, কথাটা এরকম না। একটা চিতল মাছ তার বডি ওয়েটের 5% ওয়েট, অর্থাৎ 1 কেজি ওজনের একটা মাছ সে 5 গ্রামের মাছ খেতে পারে, 5 গ্রাম ওজনে। সেক্ষেত্রে কথা আছে বাটা আর মির্গা মাছ, কারণ তাদের মাথাটা চিকন হয়, এই জন্য তারা খেতে পারে খুব সহজে। তাছাড়া কাতল মাছ, রুই মাছ এদেরকে খেতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমরা যেটা বলি যে চিতল মাছ ছাড়লে অন্য কোনো মাছ ছাড়া যাবে না, এই ধারণাটা অনেক সম্পূর্ণটাই ভুল, সম্পূর্ণ। আপনি চিতল মাছ ছাড়লে সেখানে রুই মাছ, কাতল মাছ, সিলভার মাছ, মানে কার প্রতি দিতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবং প্রতি শতাংশে অবশ্যই 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 পুকুরের তলদেশ ঠিক রাখার জন্য আপনি পার ডেসিমেল 100 থেকে 200 বা 250 পিস লোনা ট্যাংরা অথবা 100 পিস দেশি মাগুর অথবা 200 পিস দেশি শিং দিতে হবে, তুলনামূলক দিতে হবে। দিলে আপনার পুকুরের তলদেশ ঠিক থাকবে। যেমন আমি দিয়েছি, আপনাকে দেখাই, যেমন লোনা ট্যাংরার সাইজটা দেখতে পারেন, দেখাচ্ছি এটা। আপনারা দেখেন নোনা ট্যাংরা, হ্যাঁ বিষাক্ত কাটা, কিন্তু কাটাটা খুব বিষাক্ত। আচ্ছা, এবং এটা কিন্তু মাছটা দেখুন, এই মাছটা আমার মনে হয় 12 পিসে কেজি হবে। আচ্ছা, এটা মিশ্র চাষে আমার রেজাল্ট আসছে, কালারটা দেখুন, শুধু একটা না, আমার এই প্রতি শতাংশে 200 করে মাছ সেটিং দিয়ে আছে, 200 করে মাছ আমি সেটিং দিয়েছি। এই যে মাছের ডিমে পরিপূর্ণ, এটা আমরা অবশ্যই হাসিং করে এই মাছ থেকে আমি আবার সংগ্রহ করে এই পণ্যটা আবার খামারিকে হাতে তুলে দিই। একটা কথা বলি, অনেকে প্রশ্ন করে চিতল আর ফলুই মাছ এর পার্থক্যটা কি আছে? চিতল ফলুই পার্থক্যটা হচ্ছে, দেখুন আমি এটা দেখাই, এটা ফলুই মাছ, এটা আমার কিছু মাছ আমি রাখছি আর কি, এটা খামারিদের জন্য। দেখুন এটা কিন্তু ফলুই মাছ। ফলুই মাছের বৈশিষ্ট্য হচ্ছে মুখের শেপটা ছোট। ফলুই মাছের হ্যাঁ এটা ফলুই মাছ, এবং লেজে কিন্তু কোনো ফোঁটা নেই। আসলে এই কথাটা বলা একটা উদ্দেশ্য আছে আমার এখানে। জি, অনেক পোনা বিক্রেতা কিন্তু ওই চিতল মাছের কথা বলে ফলুই মাছ দিয়ে দেয়। জি হ্যাঁ, এটাকে ফলুই মাছের দামটা অনেক কম, আর সেক্ষেত্রে খামারের ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য চিতল মাছ কেনার সময় দেখতে হবে যে তার পিঠে ডোরা কাটা দাগ থাকবে এবং লেজের অংশে ফোঁটা থাকবে, মুখটা লম্বা টাইপের হবে, মুখটা লম্বা হবে, লম্বা একটু চোষালো টাইপের, চোষালো। আর ফলুই মাছটা কিন্তু গোলাকার টাইপের হবে। রোগ বালাই সম্বন্ধে একটু বলেন, চিতল মাছের এই যে আপনি যে কালচারটা করলেন। জি, মজার কথা হচ্ছে চিতলে কোনো রোগই হয় না, কোনো রোগ নেই। চিতল মাছ সম্পূর্ণ মানে নিরোগ বলা যায়, এদের কোনো রোগ হয় না। আমি কোনো রোগ ফেস করি না, কোনো ভাইরাস লাগে না, কোনো ছত্রাক লাগে না।